নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তাননুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই। তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব তুফানের পানি চুলার থেকে বের হয়েছে। চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এই পানি উঠে গেছে, পানি আসতেছে, ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে। ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে, বাপ ঈমান আই না আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে 950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলে, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, নূহ আলাইহিস সালাম ওর হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওদিকে, মানে বাপে টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিয়েছে, ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ বলছে। আচ্ছা, কথাটা খেয়াল করো ভাইয়া, আপনারাও জওয়ান ভাই, আপনারাও শুনুন। এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া হয় ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকায়। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ঈমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে এটা? তুমি বললে কি হবে এটা? নাফরমান। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়ে না। কি চাচা বলে? ফালা তাসআলনি, আর চেয়ে না। কোরআন শরীফ আছে। তখন নূহ আলাইহিস সালাম হাত নামিয়েছে। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, একটা সেজদা দেয় না, একটা। অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লেগে সুদে টাকা নিছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারা বিদেশ করে, সুদে টাকা, দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবে, দোনোজন আমি করি, বাপ ফুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবে ফেরেশতা। মনে রাখ, আমি বললাম, আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কয়ে গেলাম। সুদখোর বাপ কার জন্য সুদের টাকা নেয়? এই নাফরমানের লেগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তো নামাজই পড়ে না, তো মুত্তা ফানি হলাম, তো সারাদিন বডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখতেছেন, কথাবার্তা বাদ না খাইয়া বললে আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া বললে আপনার সমস্যা কি? তে তো আল্লাহর দুশমন, তে তো রাসূলের দুশমন। লোভী, ওটা বুঝছে ফাড়াই তাইলে কোনো রকমে
এত তো টেয়া দিব, আমি তো বই বই আপেল মালটা খামো, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খাইব শেষ বয়সে, আর বিড়ি খাইব বইয়া বইয়া চা দোয়ানে মারব, বুঝেন নাই? হ্যাঁ, লোক নিজে আর কোনো কাম কাজ নাই, ফুতে টেয়া ফাটায় আমরা চা দোয়ানে গপ মারে। বাহ, লম্বা লম্বা কাহিনী কর, সেগুলি কর, মানুষের গিবত বদনাম, আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আছে, বাজার হইতে আছে, ফাঙ্গাস তেলাপিয়া নেতা কাঁচামরিচ ফার্মের মুরগা কক মুরগা, আর কি আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আমার দোয়া, 10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নাই, ইউরোপ হইলে তো কথা, বলছি এত বড় ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হয়ে না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে, এখন তো আমার দাদাও নাই, বাপ বাপ তো বাপ তো 2 জন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তান কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ, যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যায় কেন? কেন ভুলে যায়? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু করতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে, কবর কবর কোরআন কারিমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ, বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের সাপ বিচ্ছু, আনা বাইতুল ওয়াহদা। যুবক ভাই, বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বোঝো সব, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো। মুরব্বী চাই, এই যে চাচা, এই মুরব্বী, খুব কষ্ট হইতেছে চাচার বসে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন, এখন তো কইতেও পারে না, শুনি না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন, আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন আপনি? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে, পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল একেবারে ছোট্ট কুলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না?
আল্লাহ বলছেন তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি, কোথায় হারিয়ে গেল? তাইলে এইটুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয়, অন্ধকার কবরে কেমন হবে? কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, এটা হাদিস বা নবী বলেছেন। কবর প্রতিদিন বলে বান্দা আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু শুধুই একা। ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না, কেউ না, কেউ না, আমি কিন্তু বড়ই একা। আমি তো বলি বন্ধু, আমি তো বলি বাপ, এই দুনিয়াতেও আমরা একাই। আমার যেদিন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমার সাথে কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না, আমি একাই। ঠিক কিনা বলেন? আমি যদি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি পাও ভেঙে যায়, তাহলে আমি কিন্তু একাই, আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না, করে? আমার 2021 সালে আমার পাও ভেঙে গেছে। আমার এই যে পাও এখনো বাঁকা, এই পাও একেবারে ভেঙে গেছে, এইটা এখান দিয়ে একেবারে ভাঙ্গিয়েই গেছে। মোটরসাইকেলের পিছনে বসছে আমি, দুইজন, আমার বন্ধু আমি, এই জুবাইর ভাই। তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি এই আমার বাড়ি দিছে, মোটরওয়ালা ভ্যান গাড়ি। আমি রোজা ছিলাম, জিলহজের রোজা, ওই কোরবানির আগে যে রোজা রাখে, এই রোজা রাখছি, নফল রোজা। আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি, এরকম মাগরিব বাদ বয়ান। ওই যে মিজান ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই, এই উনার মাদ্রাসা বরিচন্দ্র ওখানে চান্দলা। তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো, ইফতার করবো। ওনারে কইছি ভাই মোটরসাইকেলে উঠতে আমি ইফতার রেডি করেন, আমি আইসা আপনার এখানে ইফতার করবো। আমি রোজা আছি, মাগরিবের পরে বয়ান করবো। মানে 10 মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিচ্ছে, একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াই বসছে রাস্তা। টান দিয়া মানে হাতটা দেখ ছাইয়া রয়েছে যে পাওয়াটা ভেঙে গেছে। ইফতার করছি মূল হসপিটাল। ওরা আমারে অপারেশন মনের জন্য কি করার জন্য, যে মানে আমার শেষ সেন্স ছিল তখন, এক্সরে করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার দিয়ে। তো আমি শেষ আসতে করছি একটু একটু খারাপ জানি, আমি তো রোজা মানে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আমি ওনারে বললাম, উনি ফোন করতেছে অনবরত, ফোন আমারটাও ধরতেছি না, জুবাইর ভাই বন্ধু উনারও ধরে না, আমি কই খবর পাচ্ছি না। তাহলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি, উনি আমার বন্ধু, উনি চালাইতেছে, আমি চালাইছি না। কিন্তু বিশ্বাস করে তার একটা সুতা, একটা সামরা উঠছে না, আমার তো পারবো না, আমি একাই। মানে বুঝাইতে চাইলাম, আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই, আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না। এই জন্য এই কয়জনই হোক আপনারাই ভাব, দোস্ত আমার, বন্ধু আমার, খবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা 3 নম্বর। কবর বলে, নবীজি বলছেন আমি অপরিচিত ঘর। অপরিচিতের না, অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর নাই বা আমনি এই বাড়ি গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা, মানুষের সবাই জানে একটা আইডিয়া বোঝে, প্লাস্টিকের দরজা যিনি, এটা হলো বাথরুম। সোফাওয়ালা যে রুমটা, এতে বুঝছে এটাই হলো ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন না কেন? মানুষ যদিও নিজের ঘর না, কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটার মতোই কাছাকাছি। 3 রুম, কারো হয়তো 4 রুম, কারো 2 রুম, ভিতরের দিকে ফাঁকঘর, নাকি ঢুকতে ফাঁকঘর। তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরের সাথে আমার আসে মিল পাইবা না, আমি অপরিচিত ঘর, এই ঘরের সাথে কিচ্ছু মিলাই না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আমাকে মাফ করে দেয়।